পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামকে নিয়ে আজকে কোলাঘাটে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি প্রশাসনিক বৈঠক রয়েছে এবং ঠিক সেই বৈঠকে যে ছবি আজকে দেখা গেল, রীতিমতো তৃণমূলের বিদ্রোহী সাংসদরা, গতকাল আমরা ভূপেন্দ্র যাদবের বাড়িতে যে সমস্ত সাংসদদের দেখেছিলাম তাদের মধ্যে অন্যতম জুন মালিয়া, শিউলি সরকার থেকে শুরু করে দেব, প্রত্যেকেই কিন্তু আজকে শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে এসে হাজির হয়েছেন। এবং ঠিক তারপরে প্রশ্ন উঠছে, তাহলে কি সমস্ত ঘটনাচক্র একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাচ্ছে? অবশ্য বর্তমানে পরিস্থিতি তাই। একদিকে যখন বিধানসভায় ভেঙে খান খান হয়ে গেল তৃণমূলের পরিষদীয় দল, এবং অন্যদিকে ঠিক তার পাশাপাশি লোকসভাতেও একই ছবি। গতকাল আমরা দেখতে পেলাম কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে 20 জন সাংসদ ইতিমধ্যে স্পিকারকে চিঠি দিয়ে দিয়েছেন যে তারা আর তৃণমূলের সঙ্গে থাকতে চাইছেন না, তারা এনডিএর সঙ্গে কাজ করতে চাইছেন এবং আগামীতে ভালোভাবে কাজ করতে চাইছেন। ঠিক এই চিঠির পর লোকসভাতেও ভাঙন একেবারেই পরিষ্কার। এর আগেও আমরা শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে বিভিন্ন তৃণমূল বিধায়ক, এমনকি কাকলি ঘোষ দস্তিদারের পাশাপাশি আরো প্রত্যেককেই দেখতে পেয়েছি। অন্যদিকে যখন আমরা দেখতে পেলাম বিধানসভায় ঋতব্রতর সঙ্গে ফিরহাদ হাকিম কদিন আগে বৈঠক করে এলেন, ঠিক এমন পরিস্থিতিতে আজকে আবারও শুভেন্দু অধিকারীর প্রশাসনিক সভায় এই জুন মালিয়া থেকে শুরু করে প্রত্যেকের উপস্থিতি কিন্তু আবারও মমতা বন্দ্যোপাধ্যায় যে বিপদে পড়েছেন সেই ইঙ্গিতই দিচ্ছে। আগে সেই ছবিগুলো আপনাদের একবার দেখাই। একেবারেই ঠিক এই ছবিগুলো দেখার পর বিভিন্ন মহলে কিন্তু মনে করা হচ্ছে সত্যি সত্যি তৃণমূল শেষ হয়ে গেছে। তবে অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লি থেকে একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং সেই সাংবাদিক সম্মেলন থেকে রীতিমতো এই বিদ্রোহী সাংসদদেরকে তোপ দেখেছেন। পরিষ্কার বলেছেন যে একেবারে এরা যারা বর্তমানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন, তাদের কারুর কোনো যোগ্যতাই নেই। তারা একটা সময় তৃণমূল থেকে সুবিধা নিয়েছে এবং বর্তমানে দাঁড়িয়ে বিজেপির থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তিনি বিজেপির কাছে অনুরোধ করেছেন যে এদের কাউকে যেন তারা দলে না নেয়। একেবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি কিন্তু এই সমস্ত তৃণমূল সাংসদদের এবং তৃণমূল বিধায়কদেরকে তোপ দেখেছেন। একবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন তার বক্তব্য শোনাবো। এই এমপি গুলো, এই এমপিরা 4 মের আগে, 29 মে, 23 মের আগে নিজস্ব নির্বাচনী জায়গায় মিটিং করতে করতে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় এত কাজ করেছে। বলেছে কি বলেনি? তাহলে আপনি যদি বিশ্বাস করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেনি, তাহলে নির্বাচনী প্রচারে যে কেন বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে? মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ফোর্স করেন, কেন বললেন? একটার পর একটা বক্তৃতা তারা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস করে গেছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস করে গেছে। তাহলে অভিযোগ যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থাকে, তাহলে আপনারা কেন পাবলিক মিটিং এ যেয়ে তাদের নামে প্রশংসা করলেন? আপনারাই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ বানিয়েছেন, আপনারাই তো বারবার বলেছেন আমাদের সেনাপতি, আপনারাই তো মানুষকে বলে দিয়েছেন অভিষেক হচ্ছে আমাদের সেনাপতি, আপনারাই তো যে বলেছেন ভাই। আজকে কি করে তারা, আপনারা যেহেতু 4 মে ক্ষমতায় নেই তাই জন্য? আসলে এরা সবাই 15 বছর ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা অভ্যাস হয়ে গেছে বলে আজও মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে চাইছে। পাওয়ার ছাড়া এরা থাকতে পারবে না। পাওয়ার চাই, প্রতি মুহূর্তে পাওয়ার চাই। পাওয়ার ছাড়া কিছু থাকতে পারা যাবে না। আর আবার আমি বলেছি বিজেপি এদের নেবে না, কারণ বিজেপি এদের সবাইকে খুব ভালো করেছেন, আমার চেয়ে ভালো করেছেন। সব রিপোর্ট এদের কাছে আছে। কে নারদায় ঘুষ খেয়েছে, কেউ সিন্ডিকেট করে ঘুষ খেয়েছে, কে সমুদ্রে যে কি করেছে সব জানে, সব জানে। কারণ বিজেপি কলঙ্কিত লোকেদের নেবে না, জেনে রাখুন। তাই জন্য বিজেপি পাচ্ছে না। এখন যেটা শুনতে পাচ্ছি বলছে যে আমরা উন্নয়নের জন্য, আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উন্নয়নের জন্য আমরা একসঙ্গে কাজ করব। হানো তারা তোমাকে কে করতে বাধা দিয়েছিল 2024 পর্যন্ত? তো এরা সুখের পায়রা। কাকলি ঘোষ দস্তিদার ছাড়া আর সবাই 2011-র পর দলে এসছে।
এরা অন্য কেউ কোনো লড়াই করেনি। আর ফিল্ম স্টাররা হচ্ছে ভিনদেশি সব তারা। এদের ধারণা হচ্ছে যে যেহেতু পাবলিক আমাদের দিকে দৌড়ে দৌড়ে আসে, অর্থাৎ পার্লামেন্টেও সবাই আমাদের পিছনে পিছন থেকে দৌড়ে আসবে। কেষ্ট না থাকলে শতাব্দী রায় জিততে পারতো না 2009। লিখে নিন। অর্থাৎ আরজিকর একেবারে তৃণমূলের ভেঙে যাওয়ার পিছনে আরজিকরের একটা বিরাট প্রভাব রয়েছে। আরজিকরের ঘটনার তা বারংবার প্রত্যেকেই বিভিন্ন মহলে আলোচনা করেছেন। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবারও কিন্তু সেই প্রসঙ্গ টেনে এনে বললেন, যারা এখন মুখ খুলছেন তারা আরজিকরের সময় সত্যি কোথায় ছিলেন। এই প্রশ্নগুলো আজকে আবারও কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছুড়ে দিয়েছেন। অর্থাৎ তৃণমূল যে ভেঙে শেষ হয়ে গেছে এবং তৃণমূলের মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বারংবার অন্তর্কলহ দেখা যাচ্ছে, সেই ছবিগুলো একেবারেই পরিষ্কার। আজকের ঘটনার পর তো একদমই পরিষ্কার, যখন শুভেন্দু অধিকারী প্রশাসনিক সভায় তৃণমূল এই সাংসদরা যাচ্ছেন এবং রীতিমতো তো ভেঙেই গেছে, বিধানসভার পর লোকসভাটাও ভেঙে গেছে। তৃণমূল দলটা যে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে তা আর বলতে বাকি নেই। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? রীতিমতো কিন্তু নির্বাচনের ফল ঘোষণার 1 মাসের মধ্যেই শেষ হয়ে গেল তৃণমূল। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।